तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। उहा माल दौलत कि क्या है ज़रूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता। कोनो रास्ता इज्जत নাই, একমাত্র একটাই রাস্তা ইজ্জত শান্তি সম্মান, সেটা হলো আমার নবী যে রাস্তায় চলেছে ওটাই হলো হিদায়াতের রাস্তা। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, মুর্শিদাবাদ জেলার এলাকার লোকেরা কান খুলে শুনে রেখে দেন। তাহলে আল্লাহ পাক শুনিয়েছেন, আমি এমন একজনকে পাঠিয়েছি যাকে হিদায়াত দিয়েছি, সত্য দিন দিয়েছি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সঙ্গী সাথী হলো তারা, আর হিদায়াত পাবে তারা। নিজেদের মধ্যে নরম হবে, কোমল হবে, গরম হবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না যারা, শরিয়াতের সঙ্গে কোন রকম আপোষ হবে না। রুকু করনে वाला হবে, সিজদা করনে वाला হবে, আল্লাহর ফজল তালাশ করনে वाला হবে, হিদায়াত তারা পেয়ে যাবে। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাক তার হাবিবকে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। এখন নবী যে রাস্তায় চলেছেন, আমাকে আপনাকে সে রাস্তায় চলতে হবে। নবী যেটা বলেছেন সেটা মানতে হবে। হুজুর নবী যেটা বলেছেন সেটা মানতে হবে, এটাই কথা আছে, আমাদের একটু বলে দিতে হবে। তো আল্লাহ পাক কোরআনে শুনেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 26, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7। সন্দেহ হলে নাম্বারটি একটু মিলিয়ে নেবেন। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাকে বলবেন, আমার নবী যেটা আদেশ করবেন, আমার নবী যেটা তোমাকে দেবে সেটা নেবে। ফাখুযুহু, সেটা তোমরা আঁকড়ে ধরবে। নবী কেমন ভাবে খেয়েছে, আমার আপনাকে তেমন খেতে হবে। নবী কেমন ভাবে রাস্তা চলেছে, আমার আপনার চলাচলটা তেমন হবে। নবী কেমন ভাবে শয়ন করেছে, আমার আপনার শোয়াটা তেমন হবে। নবী কেমন ভাবে পোশাক পরেছে, আমার আপনার পোশাক পরাটা তেমন হবে। নবী কেমন ভাবে মানুষের সঙ্গে আচরণ করেছেন, নবী কেমন ভাবে আত্মীয় স্বজনের সঙ্গে আচরণ করেছেন, নবী কেমন ভাবে বিবির সঙ্গে আচরণ করেছে, নবী কেমন ভাবে সন্তানের সঙ্গে আচরণ করেছে, নবী কেমন ভাবে গোলামের সঙ্গে আচরণ করেছেন, নবী কেমন ভাবে কাজের লোকের সঙ্গে আচরণ করেছেন, নবী কেমন বেদুইনদের সঙ্গে আচরণ করেছে। এক কথায় নবী কেমন নামাজ পড়েছে, নবী কেমন যাকাত দিয়েছে, নবী কেমন হজ করেছেন, টোটাল ফলোটা নবীর হবে, অন্য কারো হবে না। আর নবী যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দিতে হবে, ওখানে মগজ মারা যাবে না, তবে হিদায়াত পাওয়া যাবে, তা না হলে পাওয়া যাবে না। শুধু তাই নয়, চুলচিরা হিসাব দিতে হবে, কেউ বাঁচাতে পাবে না। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة
আমলনামা। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণরা, প্রতিটা মানুষের 60 থেকে 70 বছরের কিন্তু আমলনামা তার গলায় লটকানো হবে। আর সেদিন কাদিন তার আমলনামা তাকে পড়ার অনুমতি দেওয়া হবে। দুনিয়াতে ছোট থেকে ছোট গুনাহ সেটাও লেখা থাকবে, ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ সেটাই লেখা থাকবে, বাদ কিছু যাবে না। ওই জন্য যদি হিদায়াত পেতে চাই নবীর রাস্তায় চলতে হবে। নবী যেমন ভাবে চলেছে আমাকে আপনাকে তেমন ভাবে চলতে হবে, বাইরে চলা যাবে না। মনে থাকবে ইনশাল্লাহ। এই যে আপনাদের সেই উত্তর 24 পরগনা থেকে এই পর্যন্ত আসলাম, একটা রাস্তা, কথা বললেন না, ওই গুগল ম্যাপ, ওই যে লোকেশন ভাই পাঠিয়েছে, লোকেশন দেখে দেখে আসলাম। এখন লোকেশন যেটা দেখাচ্ছে আমি যদি ওই লোকেশনে না যাই, যদি নিজে মগজ মারি, আই লোকেশনের কথা শুনবো না, আমি নিজের ইচ্ছে যাব, এখানে আসা সম্ভব হবে? বলো হবে না। তো আল্লাহ পাক এই পুরো গোটা কায়নাতের একজনাকে নমুনা বানিয়েছেন। কাকে? একজনাকে। আল্লাহ পাক নিজে বলেছেন যে তাকে ফলো করো। হুজুর কোথায় আছে এটা বলো? তার কথা মানবো ঠিক আছে, কিন্তু তাকে ফলো করতে হবে এটা কে বলেছে বলো? তো কোরআন শোনাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন শরীফের পারা নম্বর 21। এই আপনাদের এতগুলো মজলিসের মধ্যে কোন হাফেজ মাওলানা আছেন কেউ? যদি কেউ থাকেন হাত তোলেন। নিজেকে লুকাবেন না, কেন হাফেজ মাওলানা নিচে বসাটা ঠিক না। কি জি, এই যে স্টেজ একটা সম্মানীয়, আল্লাহ পাকের কালাম তাদের সিনায় আছে, নবীর বাণী তাদের সিনায় আছে। আমি তো কাউকে চিনি না, কত বুঝতে পারছেন না? কে আছেন আপনি? এখানে আসেন, এখানে আসেন, আসেন মাওলানা, আর কোনো অসুবিধা না, আসেন। আর কেউ থাকলে হাফেজ, ফাঁকা মাঠে গোল কি বললেন, কথা বুঝলেন না? বাল পোস্টারে এখন গোলকিপার নাই, ও গোল তো এমনি বাচ্চাও দিয়ে দেবে। হাফেজ মাওলানা যদি কেউ থাকেন দয়া করে স্টেজে চলে আসেন। আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের সম্মান দিয়েছেন, আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, না বলেন? আপনার কি দুঃখিত নাকি? অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে? একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই সাইডের লোক বলছে হোক, এই সাইডের লোক বলছে থাক, বাদ যাক। সকলে মিলে একবার বলেন নারে তাকবীর। বাচ্চা বয়স্ক সকলে মিলে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন হিজবুল্লাহ, বলেন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন জিন্দাবাদ। মুস্তাফা কা ঘরানা সালামত রহে। আসেন বসেন। মাশাআল্লাহ, যে কথা শোনাচ্ছিলাম বাপজি শোনাল্লাহ, তাহলে আল্লাহ পাক গোটা কায়নাতে একজনাকে নমুনা স্যাম্পল করে পাঠিয়েছেন। তিনি কে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু, চিল্লে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফায়ে জাতে একতা आप है, मुस्तफाए जाते एकता आप है। জোরে হবে না? আমাদের প্রভু কজনা? একজনা। আর আমরা যাকে আল্লাহ পাক যাকে মানার কথা বলেছেন তিনি কজনা? ভালো করে বুঝবেন। আমাদের লিডার কটা? একজনা। নাম কি তার? যেখানে সেখানে আর হাফ প্যান্ট পরে চলে এসেছে, এখন আদব শিখলো না। কি বললেন জি? আমাদের প্রভু মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ পাক যাকে ফলো করে চলতে বললেন, যার রাস্তাটা ধরতে বললেন, তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা একজনা না অনেকজনা? একজনা। মুস্তাফায়ে জাতে একতা आप है, मुस्ताफाए जाते एकता आप है। मुस्ताफाए जाते एकता आप है, हक ने जिसको हक बनाया आप है। চিল্লে হবে না? সকলে মিলে বলতে পারলেন না?
हक ने जिसको हक बनाया आप है मुस्तफाए ज़ात यकता आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं। अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है मुस्तफाए ज़ात यकता आप है मुस्तफाए ज़ात यकता आप है। हक ने जिसको हक बनाया आप है मुस्तफाए ज़ात यकता आप है। अल्लाहुम्मा आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब। सारी खल्कत का खुलासा आप है। चिल्ले होवे ना, सारी खल्कत का खुलासा आप है मुस्तफाए ज़ात यकता आप है मुस्तफाए ज़ात यकता आप है। हक ने जिसको हक बनाया आप है। তাহলে আপনাদেরকে শোনাচ্ছিলাম, যদি নিচের রাস্তায় চলতে হয় ডিরেকশন হিসাবে গন্তব্যস্থলে পৌঁছতে গেলে আপনাকে ম্যাপ ব্যবহার করতে হবে। তো এই কায়নাতে যদি শান্তি ইজ্জত আর হিদায়াত যদি পেতে চায়, মরার পরে যদি জান্নাতে যেতে চায়, একজনের রাস্তায় আমাকে আপনাকে ফলো করতে হবে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো রাস্তা আছে, কোন রাস্তায় শান্তি নাই। কসম খোদা, আল্লাহ পাক একটা রাস্তায় গোটা দুনিয়ার শান্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই রাস্তাটা হলো জানে হযরত মুহাম্মদ মুস্তাফার রাস্তা, যে রাস্তায় সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন চলেছেন, তো আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়েছেন। আর এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল الذين آمنوا آمنوا। রব্বে জুল জালাল বলেন, ও ঈমানওয়ালা, ঈমান নিয়ে আসো, ওই রকম ঈমান নিয়ে আসো কামা আমানান নাস, যেমন ঈমান তারা নিয়ে এসেছিল। এখানে কামা আমানান নাসে মুরাদ সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন। এ বাবদি শুরাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অনুসরণ করেছিল, এমন ফলো করেছিল, আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে গিয়েছিল। ওই জন্য আমরা যদি মনে করি যে আল্লাহকে রাজি করব, তাহলে ওই রাস্তা আমাকে আপনাকে অনুসরণ করতে হবে, যে রাস্তায় সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন অনুসরণ করেছিল। রব্বে জুল জালাল কোরআনে শুনিয়েছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআন শরীফের পারা নম্বর 11। আর সন্দেহ হলে এতগুলো আলেম এখানে আছে, এদেরকে জিজ্ঞাসা করো। এই জন্য এদেরকে ডাকা। ভুল হলে কি বলে জিজ্ঞাপ করে ধরবে, ভুল বলা যাবে না, আর ভুল হলে সহজে তোমাকে ছেড়ে দেবে না। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণ
বোনেরা, আপনাদের কাছে মোবাইল আছে, মোবাইলে সার্চ করে দেখেন 11 নম্বর পারা সূরা আত-তাওবা 101 নম্বর আয়াতে। কেন আমি কালিমুল্লাহ হাফেজ না, অধিকাংশ জায়গায় আমাকে হাফেজ মনে করে, কিন্তু অরিজিনাল আমি আলেম পাশ করেছি, হাফেজ না। রব্বে জুল জালাল কোরআনে শুনেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সর্বপ্রথম আল্লাহর কথা শুনে নবীর সাথে পাড়ি দিয়েছে যারা, নবীর রাস্তায় চলেছে যারা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই রাস্তা অনুসরণ করেছিল যারা, করবে যারা, আগামী দিনে করবে যারা, তাদের উপরে রাজি থাকবে আল্লাহ। শুনে রেখে দেন আপনারা, চিল্লা হবে না সুবহানাল্লাহ। বাপজি শোনান লালেরা, তাহলে প্রথম থেকে আপনাকে আমি শোনাচ্ছিলাম রাস্তা কিন্তু একটা, সেটা হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলেছেন ওটাই হলো হিদায়াতের রাস্তা। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার নবীকে অনুসরণ করি আমরা কি পাবো, এটা কি তুমি বলবে না? প্রতিটা মানুষ যায়, আমি যদি ওর কথাটা শুনি ও খুশি হবে, এর কথাটা শুনলে এ খুশি হবে, অমুকের কথা শুনলে ও খুশি হবে। আল্লাহ কাউকে খুশি করতে চাই না, কাউকে খুশি করতে চাই না। কি করলে তুমি ভালোবাসবে আল্লাহ এটা শুনতে চাই, আছে কি কোরআনে একটু জানতে চাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই কি চাই না? কে কে চান হাত তুলেন দেখি। এই দেখেন তোকে হাত তুলিনি, হ্যাঁ সকলে হাত তুলেন। তুলেছেন সকলে? আপনারা তোলেন না, তুলেছেন তো? এবার আল্লাহ পাক শুনেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 3। আর সন্দেহ হলে রেকর্ডটা করে নিন, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 31, 31 নম্বর আয়াতে আছে, দেখে নেন। রব্বে জুল জালাল শুনেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক হাবিবকে শুনেছেন, হাবিব তুমি বলে দাও যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তোমাকে অনুসরণ করে নেয়, তোমার পথটা যেন নিয়ে নেন। যদি তোমাকে অনুসরণ করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ আর কি পাবো, এটা কি একটু শুনতে পাবো? রব্বে জুল জালাল অন্য জায়গায় শুনিয়েছেন, ওয়া মাইয়িতুল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতটা আছে, ঠিক দেখে নিন। রব্বে জুল জালাল শুনেছেন, ওয়া মাইয়িতুল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। রব্বে জুল জালাল শুনেছেন, আমার কথা যারা মেনে নেবেন, আমার রাসূলের অনুসরণ যারা করে নেবে, মরার পরে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সঙ্গে তারা হাসর হবে। তাহলে নবীর সঙ্গে যদি আপনাকে উঠানো হয়, এটা কি আনন্দের না দুঃখের? নাকি লিডারের সাথে উঠতে চায়? স্ত্রীর সঙ্গে? কার সঙ্গে? আল্লাহ নবীর সঙ্গে যদি কাউকে ওঠার সুযোগ মিলে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে বলে আপনার মনে হয়, বিশ্বাস হয়?
নবীর সঙ্গে উঠতে চাই না? সকল উঠতে চায়? চাই। তাহলে কি করতে হবে? নবী যে রাস্তায় চলেছে সেই রাস্তায় চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর রাস্তায় চলার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নবীর রাস্তা সাহাবারা ফলো করেছেন, তো আল্লাহ পাক সাহাবাদেরকে কি বলেন যে হিদায়াত দিয়েছেন, সাহাবাদেরকে নমুনা বানিয়েছেন, সাহাবাদের প্রতি আল্লাহ রাজি হয়েছেন, আর আল্লাহ পাক তাদের এত ইজ্জত করেছেন, এমন ইজ্জত দিয়েছেন যে হযরতে বিলাল, নাম শুনেছেন আপনারা? কেমন ছিল বলেন তো? খুব পরিষ্কার ছিল, কালো ছিল, সকলেই জানে। হাবশি, হাবশা থেকে বিলাল এলো, পারস্য থেকে সলমান, রোম থেকে সয়ীব এলো, তারাই হলো মুসলমান। বিলাল রাদিয়াল্লাহু আনহু বাড়ি কোথায় ছিল? হাবশায়। কোথায়? হাবশায়। সেই হাবশা থেকে এসে মদিনায়। উতবা সাইবা আবু জেহেল, দেখো কেমনে হয় না দান। উতবা সাইবা আবু জেহেল, দেখো কেমনে হয় না দান। নবী পেয়ে মক্কি হয়ে সুদা গেল। কোথায়? আবু জেহেলের ঠিকানা কোথায় বলো? এখানে হজ করতে গেছেন একজন, হাত তুলে বলো কি আছে? মাশাআল্লাহ, উপরে আসেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, যারা হজ করতে গেছে আবু জেহেলের মুখে তারা পিশাব করতে বাধ্য হয়েছে। আবু জেহেলের ঘর ল্যাট্রিন খানা হয়েছে, বাথরুম হয়েছে, টয়লেট হয়েছে, পিশাবখানা হয়েছে। ভুল বলছি নাকি? এ বাপজি শোন আল্লাহরা, একজন হাজী গেছে হজ করতে, পেটটা গড়বড় হচ্ছে, সঙ্গে সঙ্গে কি বলেন যে পুলিশ জিজ্ঞাসা করছে, ইয়া হাজিল হুজ্জাত আইনা বিলাদুক, ও হাজী তোমার বাড়ি কোথায়? তখন বলছে মিনাল বাংলাদেশ। বাপজি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে তর্জমা শোনাচ্ছি, কি বলেন জি অর্থটা শোনাচ্ছি, আরবি বলবো না। কি বললেন? বলছে আমার বাড়ি বাংলাদেশ, বাংলাদেশ থেকে আমি এসেছি। বলছে কি ব্যাপার? বলছে আমার পেটে অসুবিধা হচ্ছে। বলছে কি অসুবিধা হচ্ছে? বলে পেটে সমস্যা হচ্ছে। বলে শিগগিরই যা ওর মুখে পায়খানা করো, পেশাব করো, ওর মুখে পায়খানা করলে পেটে আর সমস্যা হবে না। আবু জেহেল মক্কায় বাড়ি ছিল, নবীকে একাধিকবার দেখেছেন, কিন্তু ঈমান তার নসিব হলো না। আর কিয়ামত পর্যন্ত পায়খানা পেশাব খাবে, এটাই হলো রবের ফয়সালা, কেউ বাঁচাতে পাবে না। বিলাল দেখতে কালো ছিল, বসন্তের মুখে দাগ ছিল, দাঁত এলোমেলো ছিল, বিয়ের জন্য কেউ তৈরি ছিল না। যখন নবীর রাস্তাটা অনুসরণ করে নিল, রব্বে জুল জালাল এমন মাকাম দিল, মসজিদে নববীর ইমাম বিলাল বেনে গেল। শুধু তাই নয়, তাই নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতটা এলোমেলো ছিল বলে, দাঁতটা তেমন এলোমেলো ছিল বলে আশহাদুটা ঠিকভাবে উচ্চারণ হতো না, আশহাদুটা আসহাদু হয়ে যেত। এমন অবস্থায় সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন সকলে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের জায়গায় যদি অমুক জনাকে যদি মুয়াজ্জিন নিযুক্ত করা হয়। আল্লাহর নবী সাহাবাদের কথা শুনে ফয়সালা দিয়ে দিলেন। আর এই কথা বললেন, বিলাল আগামী দিন তোমাকে আর আজান দিতে হবে না। এ বাপজি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত বিলাল কিছু বললেন না, কেন আল্লাহর নবীর ফয়সালা মেনে নিতে হবে, রাগ করা যাবে না। হযরত বিলাল বাড়িতে আসলেন, বাড়িতে এসে ডুগরে ডুগরে আল্লাহর কাছে কেঁদে বলেন, রব্বানা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের সুন্দর আকৃতি গঠন দিয়ে কে সৃষ্টি করেছে? তাহলে সৃষ্টি করেছে কে? আল্লাহ। বিলাল বলছে, রব্বানা সৃষ্টি তোমার, অন্য কারো না, তোমার কাছে বলবো, অন্য কারোর কাছে বলবো না। রব্বানা আজকে আমি এই জবান দিয়ে তোমার নাম নিতাম, তোমার বড়
বড়ত্বের কথা বলতাম, তোমার ঘর থেকে আমি বিলাল কেন তোমার বড়ত্ব মহত্বর কথা আর বলতে পাবো না। আল্লাহ আমি বিলাল, এটা আমার দোষ না। রব্বে জুল জালাল জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও বিলাল আজান যতক্ষণ পর্যন্ত দেবে না, সুবহ সাদিক ততক্ষণ পর্যন্ত হবে না। চিল্লে বলা গেল না। একজন সাহাবা আজান হয়ে গেছে, সুবহ সাদিক আর হয় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, এখন আজান হয়নি না? বলছে আজান হয়ে গেছে। কি আজান দিয়েছে? অমুক আজান দিয়েছে। বিলাল? না, বিলাল আজান দেয়নি। বিলালকে আজান দিতে বলে। চিল্লে হবে না? সম্মান ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আবু জেহেলকে বেইজ্জতি যত হাজি যাবে, ও গরম জিনিস শুধু গরম পানি খাবে। কথা বললেন না, শুধু গরম পানি খেয়েই যাবে। ওকে বেইজ্জতি করেছে আল্লাহ। বিলাল দেখতে ছিল কালো, কিন্তু নবীর রাস্তাটা যখন ফলো করলো, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিল। একবার চিল্লে বলে। তাহলে নবীর রাস্তা যদি আমরা ধরি, আমাদের সম্মান বাড়বে না কমবে? কে কে ধরার জন্য তৈরি আছেন? একবার তৈরি হবেন, হাত তুলে। ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। আমার নবীর মিশন ছিল এইটা, যে কি বলেন জি, সুন্নতের বাইরে কিছু করা যাবে না, সুন্নতের বাইরে। আর আমরা যখন বিয়ে দেব, 2-10টা কি বলেন জি গ্রাম কাঁপিয়ে দেবো বোম ফাটিয়ে, যাতে করে কি বলেন জি মানুষের রাত্রিরে ঘুম হয় না। কথা বলে থাকবে ইনশাআল্লাহ। এগুলো কি বলে? এগুলো হচ্ছে সুন্নত। এগুলো কি দেখো, বিয়ে হচ্ছে বাবজি সোনালালেরা, কি বলবো আপনার সঙ্গে, 2টোর সময় গান বাজাচ্ছেন, পাশে একজনা ঘুমিয়ে আছে। এটা তোমাকে কে জায়েজ দিল বলো? বিয়েটাকে জায়েজ করতে চাইছো, গান বাজাচ্ছ। এক ইজাই মুসলিম হারাম, আস অপর মুসলমান ভাইকে কষ্ট দেবে, এটা কি হালাল না হারাম? তুমি তো তোমার নিজের আনন্দ ফুর্তি করছো, পাশে অপরজনা বৃদ্ধ মানুষ, আরজিকর থেকে ট্রান্সফার, রাত্রে ঘুম হয় না, এর জন্য সে বেচারি কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? এটা নবীর আদর্শ? কথা বলে না। এটাই কি নবীর রাস্তা? নবী এটা শিখে গেছে। আমার নবীকে মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী কাউকে কষ্ট দিয়েছে এরকম কোন হাদিস শুনেছেন আপনি? কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন? আমার নবীকে শোনেননি? এক খোদাকে মানতে হবে যখন বলেছেন মুস্তাফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেটা। এক খোদাকে মানতে হবে। গোটা মক্কায় কে বলেছিলেন? আল্লাহর নবী। কে বলেছিলেন? এক খোদাকে মানতে হবে যখন বলেছেন মুস্তাফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেটা। তবু হাসতে হাসতে করেন নবী, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দুআ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কে বেরিয়ে গেল إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء ফিরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, আর মূসাকে পার করাইয়া দিল আপন কুদরতে। ছিল হবে না? ফিরাউনকে ডুবাইয়া মারেন যে নীল নদীতে, আর মূসাকে পার করাইয়া দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা আপন পথে যা, وتعز من تشاء وتذل من تشاء। इरशाद के बेरिया गेन इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء।
নমরুদ আগুনে ফেলেন ইব্রাহিম নবীকে পোড়াতে, নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে, আর আগুন ফুলেরই বাগান তারি ইশারাতে। চিল্লে হবে না? সকলে মিলে বলতে পারলেন নারে তাকবীর। নমরুদ আগুনে ফেলেন ইব্রাহিম নবীকে পোড়াতে, আর আগুন ফুলেরই বাগান তারি ইশারাতে। দুনিয়াবাসী দেখে বলে, আর দুনিয়াবাসী দেখে বলে খোদা দুশমন দেখে যা। وتعز من تشاء وتذل من تشاء इरशाद के बिरियागे इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। যে গজলটা বলার জন্য আসলাম এত দূরে, এবার শোনেন। মোর নবীকে মারার তরে গর্ত করেছিল কে? কে বলো? মোর নবীকে মারার তরে কুয়া খুদিল, আর খুদিয়া আবু জেহেল নিজেই পড়িল। চিল্লে হবে না? মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী দেখে বলেন, মক্কাবাসী দেখে বলে মরার কায়দা দেখে যা। وتعز من تشاء وتذل من تشاء इरशाद के बिरियागे इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। এবার আপনাকে গজল শোনালাম, কোরআনের আয়াত শোনেন। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। আমরা মনে করি এটা থাকলে এ ইজ্জতের মালিক, ও বেইজ্জতের মালিক। মানুষ ইজ্জত দিতে বাধ্য হবে তখন আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে যখন। রব্বে জুল জালাল আপনাকে সম্মানীয় করবে, রব যখন রাজি হবে গোটা কায়নাতের মখলুক আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে। রব্বে জুল জালাল শোনাচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াত আছে। নাম্বারটা ভালো করে মনে রাখেন। রব্বে জুল জালাল শোনাচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এ বাপদি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শোনাচ্ছে হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক। আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব। আর সব কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। সব কিছু ক্ষমতা কার হাতে বলেন? আল্লাহর হাতে। আবু জেহেল চেয়েছিল বেইজ্জতি করতেন, নিজে বেইজ্জতি হলো। আমার নবীকে বেইজ্জতি করতে চেয়েছিল, কুয়ায় ফেলতে চেয়েছিল, যাতে করে মক্কাবাসী দেখে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। রব্বে জুল জালাল বলে আমার হাবিবকে বেইজ্জতি করতে চেয়েছিলি, তোকে এমন বেইজ্জতি করব আমার হাবিবকে দিয়ে তোকে তুলাবো। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন নবীর রাস্তা অনুসরণ করলেন, নবীর রাস্তায় যখন চললেন, নবীর মিশনে যখন চললেন, রব্বে জুল জালাল এত সম্মান বিলালকে দিল। শুধু মসজিদ নববীর মুয়াজ্জিন না, আল্লাহর নবী যখন জান্নাতে যাবেন, যে আরোহীর উপরে বসে আল্লাহর নবী বসবেন, যে আরোহীর উপরে বসে সওয়ার করবেন, ওই আরোহীর রশিটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। আল্লাহর নবী সওয়ারির উপরে বসে থাকবেন, আর হযরত বিলাল রশি টানতে টানতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই সম্মান দিয়েছে কে বলো? আল্লাহ দিয়েছেন। যদি আমি এবং আপনি জান্নাতে যেতে চাই, তাহলে আমার এবং আপনার করণীয় হলো আল্লাহর কথাটা মেনে নেওয়া, আল্লাহর রসুলের কথাটা মেনে নেওয়া। যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা না মানি, কঠিন মুসিবতে গ্রেফতার হতে হবে, কেউ বাঁচাতে পাবে না। সর্বপ্রথম আপনাকে শোনায়, আল্লাহর কথা যদি মেনে নেই কি হবে? তো রব্বে জুল জালাল বলেছে, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। সূরা আন-নিসা 13 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনেছেন, আমার কথা মেনে নেবে, আমার রাসূলের অনুসরণ করে নেবে, রাসূলের রাস্তায় যখন চলা হবে, ইদখিলুহুল জান্নাহ, রব্বে জুল জালাল জান্নাত তাদেরকে দান করবে। চিল্লা হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক জান্নাত দান করবে। আর কি হবে? এমন একটা জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আছে এরকম ঘর কায়নাতে? জি আছে। জান্নাতের সঙ্গে দুনিয়ার মুকেশ আম্বানি ঘরটা তুলনা করা যায়? এই আপনার হজ টাওয়ার, এই যে বুর্জ খলিফা, হোয়াইট হাউস, কোন হবে? আরে ঘর তো দূরের কথা, জান্নাতের এক বিদ্যা, এক বালিশ জায়গা, এক বিদ্যা জায়গা পুরো কায়নাত বিক্রি করে তার দাম হবে না। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে বলা গেল না? এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ পাক দেবেন একজন আদনা ঈমানওয়ালাকে। যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি যেতে পারি, তাহলে দুনিয়ার থেকে কত গুণ বড় কি দেওয়া হবে জানেন? জান্নাতে 6টা ঢোকার সাথে সাথে 6টা সিফাত দেওয়া হবে। বলবো না বাদ দেবো? বলবো। প্রথম সিফাত 130 ফুট, আদম আলাইহিস সালামের মতন হাইট। কত ফুট? এখানে যে কটা বসে আছে সকলের হাইট সমান, কারো 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট, এটা এখান থেকে শুরু হয় না বলে। আল্লাহ ওয়ালা বন্ধু জান্নাতে কি বললেন? যে কত ফুট বললাম? মন থাকবে? অর্থাৎ আবু না আদম, আমাদের আদি পিতা আর জাতি পিতা। আমাদের সকলের আদি পিতার নাম কি আর জাতির পিতার নাম? ওই যে কে বলছে? ইব্রাহিম। কেউ ওই যে মুরব্বী, মাশাআল্লাহ, দেখেছেন মুরব্বী না আলী হতেন, তার মানে মোটামুটি ওয়াজ শুনে খবর রাখে। আর যুবক ভাইরা এদের মোবাইলই ব্যস্ত, বুঝলেন না? সময় নাই, নানা রকম ব্যস্ত এরা। তাহলে আদম আলাইহিস সালামের মতন হাইট কত ফুট? 130 ফুটে। দুনিয়াতে কেরা আছে বলেন তো একজন নাম? কেরা আছে? আপনাদের এখানে উত্তর 24 পরগনা আছে, আমেরিকায় আছে, আছে। আমি সেই দিন দেখছিলাম যে একটা প্লেয়ার আপনার এই আপনার পাকিস্তানে হবে না কোথায় দেখছিলাম, যে উচ্চতা খুব থেকে বেশি 7 ফুট 6 ইঞ্চি না কত? কত ফুট? 7 ফুট। বোঝানোর জন্য বললাম। ইরফান না কি নাম? যে হুজুর আপনি এত খবর রাখেন, না রাখলে তো বুঝতে পারবেন না আপনারা। কত বুঝতে পারছেন? তাহলে 7 ফুট এখন 123 যোগ করতে হবে। তাহলে ভাবতে পেরেছেন প্যান্ডেল কত উঁচু করতে হবে? হাজি। তাহলে একটা গুণ। দ্বিতীয় গুণ হলো যে 33 বছর বয়স আল্লাহ পাক সকলকে দেবে। কত বছর? বাড়বেও না কমবেও না। চুল কি বলেন জি আপনার মেন্দু করতে হবে না, আর যাদের নাই তাদের তো কোনো অসুবিধাই নাই। কথা বুঝলেন না বাবজি? শুনাল লালেরা, 33 বছর বয়স দেওয়া হবে, বাড়বেও না কমবেও না, দাঁতও পড়বে না, চামড়া ঢিলাও হবে না। কথা বুঝতে পেরেছেন? একদম যুবক। ঈসা আলাইহিস সালাম কত বছর বয়স আল্লাহ পাক আসমানে তুললেন? 33 বছর বয়স। কত বছর? তো ঈসা আলাইহিস সালামের মতন বয়স দেওয়া হবে। কথা বুঝেছে জি? 33। 6টা নবী আপনাকে এই বলি। আল্লাহ পাক কণ্ঠ দেবেন, বলেন তো দেখি কোন নবীর কণ্ঠ সবথেকে সুরালি ছিল? দাউদ আলাইহিস সালাম। কোন নবী? মাশাআল্লাহ। দাউদ নবী যখন কি বলেন জি করতেন, তো যখন আল্লাহর জিকির তাসবিহ করতেন, তো সমুদ্রের মাছ এসেও তারা কি বলেন জি তাসবিহ শুনতেন। একবার চিল্লে বলে
তাহলে ভালো করে খেয়াল, আমি আপনাকে ধরবো, এই উদম আমি নিয়ে চলে যাবে এই জিনিস না, বলতে হবে আমার সঙ্গে সঙ্গে কটা সিফাত আমি বলছি। এত কষ্ট করে ওখান থেকে এসছি, ফিরি ফিরি তারপর রাখলে চলে যাবে, কিছু মন থাকবে না, ও বক্তা আমি না। 6টা জিনিস মনে করে রাখতে হবে। তাহলে সর্বপ্রথম হাইট কত ফুট? 130, বয়স 33, বয়স 33। আর কি বললাম? কণ্ঠ দাউদ আলাইহিস সালামের মতন। তাহলে ঈসা আলাইহিস সালামের মতন বয়স, আদম আলাইহিস সালামের মতন হাইট, আর দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ, আর আইয়ুব আলাইহিস সালামের মতন দিল। আইয়ুব আলাইহিস সালাম কঠিন, কি বলেন জি, 25 বছর নিম্নে কমাবেশ তার তারিখের কিতাবে এসেছে, ওলামায়ে কেরামরা বলেছেন, নকল করেছেন, কিতাবে পাওয়া যায় 25 বছর অসুস্থ ছিলেন। কত বছর? তাহলে এই রকম দিল আল্লাহ পাক দেবেন। আজকে তো সামান্য প্যারাসিটামল খেয়ে তাও গলার ব্যথা কমে না, কথা বুঝলেন না? কিছু হলে একটা প্যারাসিট নাই, একটা ই নাই, তা নাই, শুধু ওষুধ দিয়ে ছুটি। আর সেদিনকে জান্নাতে কোনো রকম ফার্মিশ থাকবে না, থাকবে নাকি? কোনো ডাক্তার থাকবে প্রেসক্রিপশনের জন্য? কিচ্ছু থাকবে না। আইয়ুব আলাইহিস সালামের মতন দিল দেওয়া হবে। তাহলে কটা গুণ হলো? 4টে। কটা? 4টে। আর 5 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য দেওয়া হবে, চলতে হবে। তাহলে আদম আলাইহিস সালামের মতন হাইট, হযরতে ঈসা আলাইহিস সালামের মতন বয়স, বলেন বলেন বলেন, দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ, আইয়ুব নবীর মতন দিল, মাশাআল্লাহ। পঞ্চম ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য। তাহলে বাকি থাকলে কটা? একটা। আমার এবং আপনার নবীর চরিত্র আখলাকটা দেওয়া হবে, একবার চিল্লে বলেন। যার চরিত্রের আখলাকের সার্টিফিকেট স্বয়ং রব্বে করিম দিয়েছেন, একবার চিল্লে বলে। আমার নবীর মতন শ্রেষ্ঠ চরিত্র, আখলাক, চরিত্রের সম্রাট, চরিত্রের সম্রাট আল্লাহ পাক যাকে উসওয়ায়ে হাসানা করে পাঠিয়েছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার এবং আপনার নবী। চিল্লে হবে না? সেই নবীর উম্মত আমি এবং আপনি। তাহলে এই 6টা গুণ জান্নাত আল্লাহ পাক দান করবে। কিন্তু শর্ত হলে কি হতে হবে? জান্নাতে যেতে হবে, তবে তো পাওয়া যাবে নাকি? না এখন থেকে আশা করছি, কথা বুঝলেন না? বাবজি শোনাল্লাহ, তো কোরআনের আয়াত শোনালাম। কোরআন সূরা আন-নিসা 13 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার কথাটা যখন মেনে নেবে, আমার রাসূলের অনুসরণ যখন হবে, আমি আল্লাহ পাক এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের নিচে দিকে নহর প্রবাহিত হবে, যেটা স্থায়ী, চিরস্থায়ী হবে। আল্লাহ পাক শোনালেন, এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। এ বাপি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যে ঘরের জন্য আজকে এত আল্লাহর হুকুম ছাড়ছি, যে ব্যবসার জন্য নবীর সুন্নতের পরোয়া থাকে না, আল্লাহর হুকুমের পরোয়া থাকে না, বাপি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যখন আল্লাহর হুকুম মেনে চলবো না, নবীর সুন্নত মেনে চলবো না, মনে মনে হবে বড় আমি মুসলমান হয়ে গেছি, বড় ঈমানওয়ালা হয়ে গেছি, ময়দানে মাগাশারে সেদিন কাদের আমলনামা ওজন করে তোলা হবে না। হুজুর কোথায় আছে এমন নমুনা? আল্লাহ পাক আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। এই আয়াতটা বলার আগে আরেকটি আয়াত আপনাকে বলি। এই সূরা নিসার কি বলেন জি 14 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনেছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারা খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। ওয়া মাইয়াসিল্লাহ রাসূলুহু, যে আল্লাহর কথা মানবে না, রাসূলের অনুসরণ করবে না, রব্বে জুল জালাল তাকে জাহান্নামে দাখিল করবে, তাকে কেউ বাঁচাতে পাবে না। নাউজুবিল্লাহ। এ বাপজি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যদি জান্নাতে যেতে চাও, নবীর সঙ্গে যদি উঠতে চাও, তাহলে নবীর রাস্তাটা ধরে না। আর যদি আল্লাহর হুকুম মেনে না চলি, নবীর সুন্নাত মেনে না চলি, সেদিন ময়দানে মাগাশারে যত ভালো কাজ করি না কেন, যদি আল্লাহর হুকুম মোতাবেক না হয়, নবীর সুন্নাত মোতাবেক না হয়, কিয়ামতের দিবসে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। আপনি মনে মনে করছেন আমার মালটা ভালো, আপনি নিজে ভালো বললে হবে না, ওই মালটা যখন বাজারে কি বলেন যে দাম পাওয়া যাবে না।
এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ভেটকি মাছ পুকুরের ধারে বেচলে দাম পাওয়া যাবে? যাবে না। ওটা ভালো দামে বিক্রি করতে গেলে বাজারে যেতে হবে, তা না হলে মাল মূল্য পাওয়া যাবে না। তুমি যত ভালো কাজ করো না কেন, যত শ্রেষ্ঠ কাজ করো না কেন, আল্লাহর হুকুম মোতাবেক যখন হবে না, নবীর সুন্নত মোতাবেক হবে না, আলেমে কানে জিজ্ঞাসা করো, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ময়দানে মাহশারে ওজন করে তোলা হবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, সুদা জাহান্নামই তাদের ঠিকানা। জোরে বলে নাউজুবিল্লাহ। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা জাহান্নামে যেতে চাই না, আল্লাহ জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে কি করতে হবে এটা একটু শুনতে চাই। শুনবো ইনশাআল্লাহ? শুনতে চাই? আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা সাফ। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা সাফ, আয়াত নম্বর 10। বাম সাইডের নিচের থেকে একটা, দুটো, তিনটে লাইন উপর আছে, দেখে নেবে। রব্বে জুল জালাল সুন্দর করে শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানওয়ালা, তোমরা শোনো, তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। আর ইহুদি নাসারা, জৈন, খ্রিস্টান, এদের কোনো কাজে লাগবে না। জান্নাতে যাবে কে? ঈমানওয়ালা না ইহুদি নাসারা? কে যাবে? ঈমানওয়ালা যাবে। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ পাক শুনেছেন, শুনে রেখে দেন। ঈমানওয়ালা যে জান্নাতে যাবে কোথায় আছে এটাও শুনে নেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে জুল জালাল শুনেছেন 11 পারা সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, আমি ঈমানওয়ালার জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ঈমানওয়ালাকে আল্লাহ পাক সম্বোধন করে বললেন, ও ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম তিজারাতের কথা বলবো না, যে তিজারাত করলে যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে না, বেদনাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে না। সেই ব্যবসাটা হলো, সেই তিজারাতটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ, আমার উপরে পাক্কা বিশ্বাস রাখতে হবে, কমি বেশি করা যাবে না। আমার রাসূলের অনুসরণ করতে হবে, দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে, দ্বীনের জন্য নিজের জান ও মাল একটু আপনাকে খরচা করতে হবে, এটা আপনার জন্য উত্তম হবে। রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার কথা যখন মেনে নেবে, রাসূলের অনুসরণটা যখন হবে, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। ওয়া ইদখিলুকুম জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত তোমাদেরকে দান করব। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমি এদিকে চিল্লাচ্ছি, সামান্য সুবহানাল্লাহ বলবেন তো আপনাদের এত কষ্ট? আজি জান্নাতের সুসংবাদ আপনাদেরকে শোনাচ্ছি, কোরআন পড়ে পড়ে আপনাদেরকে বলছি, জান্নাতের আপনাদের শোনাচ্ছি যে আল্লাহ পাক জান্নাত কাদেরকে দেবেন, যে আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই বলে কোরআনের আয়াত টেনে আপনাকে বললাম। আল্লাহ পাক শোনালেন, আমি ক্ষমা করে দেবো, ওয়া ইদখিলুকুম জান্নাত, তোমাদেরকে জান্নাত দান করব। একবার চিল্লে হবে না? তাহলে জান্নাত পাওয়া যাবে কার রাস্তায় চললে?
আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম মনে আছে তো? একটাই রাস্তা, সেই রাস্তাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলেছেন ওই রাস্তায় আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহওয়ালারা চলেছেন তা আল্লাহ পাক তাদের আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, কাসেম নানদভি, আশরাফ আলী থানভি, কি বলেন জি, যত বড় বড় উলামা, যত বড় বড় খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তারা কিন্তু ওই একটা রাস্তা, কার রাস্তা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলেছেন। ওই জন্য আমরা যদি ওই রাস্তায় চলি তাহলে আল্লাহ পাক আমাদেরকেও কি বলেন যে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। একবার চিল্লে বলেন। সাহাবারা যে রাস্তায় চলেছেন আমরা যদি সেই রাস্তায় চলি আমরা সাহাবা হতে পারবো না, নাউজুবিল্লাহ। সাহাবা হতে, কায়নাতে যত আল্লাহর ওলি আছে সমস্ত ওলি যদি এক সাইডে দাঁড়িয়ে যায়, সকলের আমল যদি এক জায়গায় রাখা হয়, একটা আদনা সাহাবার সমপরিমাণ হতে পারবে? জোরে বলো না। আমি আপনার তো দাদা হুজুর হতে পারবো না, কিন্তু আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দেবেন। একবার চিল্লে বলেন। ওই জন্য কবি শুনিয়েছেন সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, আলেমদের সোহবতে থাকেন, গুনাহ থেকে বেঁচে যাবেন, হারাম থেকে বেঁচে যাবেন, নামাজ পড়া আপনার জন্য সহজ হবে। বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য কবি শুনিয়েছেন, কি শুনিয়েছেন? সোহবতে আল্লাহ ওয়ালো কি, সোহবতে আল্লাহ ওয়ালো কি, अपना रंग जो दिखा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो, दर्द हो, गम हो, या कोई हो रंज अलम, जुल्म सितम हो, दर्द हो, गम हो, या कोई हो रंज अलम, सारे ताल्लुक रब से जोड़ो, कर देगा वो नजर कराम। চিল্লে হবে না? সকলের তাল্লুক সম্পর্ক কার সাথে জুড়তে হবে? এই চিল্লে মানে কার সাথে জুড়বো? सारे ताल्लुक रब से जोड़ो, कर देगा वो नजर करम, कर देगा वो नजर करम। तार से तारों मिला जाती है, तार से तारों मिला जाती है, सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जिक्र हक की, फिक्र हक की सच लगन मिल जाती है, जिक्र हक की, फिक्र हक की सच लगन मिल जाती है, कल्ब को अल्लाह 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 की धुन मिल जाती है। चिल्ले होवे ना? कल्ब को अल्लाह 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 की धुन मिल जाती है, अल्लाह की धुन मिल जाती है। अल्लाहुम्मा वाला आले सय्यदिना, मासियत छुड़वा जाती है, मासियत, मासियत गुनाह, গুনাহ ছুটে যাবে যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখি। কথা বুঝলেন না? যদি আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি কি ছুটে যাবে? গুনাহ। কেউ বলবে যে মদ খাও, হারাম খাও, তাস পেটো, গাঁজা পেটো, কলকে টান দাও, বলবে 8 ডিগ্রি। যদি আমার কথা মানতে চাও, যদি খিলাফত পেতে চাও, যদি মনে করো যে আল্লাহর ওলি হতে চাও, তাহলে তোমার করণীয় হলো আল্লাহ পাক যেটা বলেছেন, নবী যেমন ভাবে আদায় করেছেন তেমন ভাবে তোমাকে আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে লেগে থাকলে ভালো না খারাপ? ভালো।
मासियत छुड़वा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की हक सफीर है ये बदरे मुनीर है ये हक सफीर है ये बदरे मुनीर है ये रोशन दिमाग है ये रोशन ज़मीर है ये रोशन दिमाग है ये रोशन ज़मीर है ये उनकी वफ़ाई प्यारीन उनकी आदाई प्यारीन उनकी वफ़ाई प्यारीन इनकी आदाई प्यारीन उनकी सादाई प्यारीन उनकी दुआएं प्यारीन है खुश नसीब लोग जिनको नसीब हो सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की আল্লাহ আল্লাহদের সোহবতে থাকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি বললেন জি আল্লাহর হুকুম মানা সহজ হয়ে যায় এবং আল্লাহর হুকুম মানা আপনার জন্য সহজ হবে নবীর তরিকা আপনার জন্য মানা সহজ হবে অবশেষে গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন এবং আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি বানিয়ে নেবেন একবার জোরে বলেন তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে নবীর তরিকায় চলার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন তাহলে নবীর সঙ্গে হাসর হবে যদি নবীর তরিকায় চলি আপনাকে দেখালাম আল্লাহর কথা যদি মানি নবী আল্লাহ পাক শোনালেন যদি আমার কথা আর আমার নবী অনুসরণ করো তাহলে আল্লাহ পাক জান্নাত দান করবেন কিন্তু আপনাকে একটা কথা বলি রাস্তা কিন্তু দুটো আছে একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা রাস্তা কটা দুটো একটা রাস্তায় চললে আপনি কি পাবেন একটা রাস্তায় চলে শান্তি পাবেন ইজ্জত পাবেন রিজিক পাবেন বরকত পাবেন সর্বশেষ আল্লাহর সন্তুষ্টি পাবেন মরার পরে জান্নাত পাবেন কথা বুঝলেন না একটা রাস্তা হচ্ছে শুকরিয়ার রাস্তা আর একটা হচ্ছে অশুকরিয়ার রাস্তা যদি অশুকরিয়ার রাস্তায় চলি শয়তানের রাস্তায় চলি না শুকরিয়া হবে রিজিকের অভাব হবে বরকত কমে যাবে ব্যবসা বাণিজ্য বরকত হবে না শয়তানের পরবাহি করলি শয়তানের বন্ধু হওয়া যাবে ও যেমন লাল ঘরে যাবে আপনার ঠিকানাও কিন্তু লাল ঘর হবে শয়তান কোথায় যাবে লাল ঘর মানে কি এই তো আপনি সব বোঝেন তো লাল ঘর মানে জাহান্নাম আর শান্তির ঘর হলো জান্নাত শান্তির ঘর কি জান্নাত তো বাপজি শোনার লালেরা শয়তান সেদিন বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব এত মেহনত করলাম এত নামাজ ওদের পড়া থেকে বাধা রেখে দিয়েছিলাম ওদের প্রতি এত করেছি আমি একা যাব একটু ওকে সাথে দাও রব দেখবে যে অনুসরণ ওর করেছি তো ওর সঙ্গেই যা কথা বুঝলেন না আর যদি আল্লাহর কথা মেনে চলতাম তাহলে জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ হবে ওই জন্য কোরআন শুনিয়েছেন সূরা আদ-দাহরে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা একটা রাস্তায় চললে কি বলেন জি আপনি শুকরিয়া করতে হবে আপনি যখন আল্লাহ পাক যে রাস্তায় যখন চলবো আপনি সম্মান পাবেন ইজ্জত পাবেন বরকত পাবেন রিজিক পাবেন জান্নাত পাবেন আল্লাহ পাক খুশি হবে আর একটা রাস্তায় চললে আল্লাহ অখুশি হবে আল্লাহ নারাজ হবেন আপনার ঠিকানা জাহান্নাম হবে আল্লাহ পাক আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন বাপজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা কঠিন ময়দানের দিনে পুল সিরাত বলে একটা আপনারা সকলে শুনেছেন পুল সিরাতের একটি দুর্গম রাস্তা হবে কিসের রাস্তা পুল সিরাত শুনেন নাই এই যে কিতাবে পাওয়া যায় ১৫০০ বছর কি বলেন যে ওই রাস্তাটা শুধু অতিক্রম করতে লাগবে কত বছর ১৫০০ বছর তো এই ১৫০০ বছর যদি রাস্তা অতিক্রম করতে লাগে আর কোরআন এসে ৫০ আলফ সানা দুনিয়ার ৫০,০০০ বছর আখিরাতের একটি দিন হবে কত বছর দুনিয়ার ৫০,০০০ বছর আখিরাতের কটা দিন একটা দিন যদি এক সপ্তাহ করে জাহান্নামে দেওয়া হয় তাহলে কতদিন হচ্ছে বলেন তো কেরা বলতে পারবেন হ্যাঁ ভাবতে পেরেছেন একবার কতদিন তাহলে এই ১৫০০ বছর কি বলি যে রাস্তা যেটা তরবারির থেকে ধার খুবই সূক্ষ্ম রাস্তা এই রাস্তায় সেদিনকার দিন একজনাদেরকে কি বলেন যে হিদায়াতের রাস্তা সেদিনকার দিন যারা চলতো নবীকে অনুসরণ যারা করে চলতো আল্লাহর কথা যারা মেনে চলতো তাদের জন্য সহজ ও আসান হবে
তাদের জন্য কেমন আসন হবে? তাদের জন্য ওই রাস্তাটা অতিক্রম করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় লাগে, এই এত দুর্গম রাস্তায় একজন নামাজের জন্য ততটাই সময় লাগবে। তাহলে এখন আমরা মূল্যায়ন করি যে আমরা নামাজ পড়ে রাস্তাটা এই সময়ের মধ্যে অতিবাহিত হব, না নামাজ না পড়ে 1500 বছর লাগুক আমরা যাব? কোন দিকে আছি আমরা? নামাজ পড়ে ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি একটা ক্যালকুলেশন করেছি, আপনাদের সঙ্গে মিলতেও পারে না পারে, আমার জ্ঞান গরিমা দিয়ে 75 মিনিট সময় লাগে। ক মিনিট? টোটাল 5 ওয়াক্ত নামাজ পড়তে মিনিমাম ক মিনিট? বেশিও লাগতে পারে, আমি বলিনি যে 75 মিনিট ফাইনাল। তো মিনিমাম 75 মিনিট সময় 24 ঘন্টার মধ্যে আমি এবং আপনি একটু ব্যয় করতে পারবো না বাপজি? পারবো ইনশাআল্লাহ। কে কি পারবেন হাত তোলেন। মাশাআল্লাহ, সকলেই পারবো। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার এতগুলি বান্দা, যুবক ভাইয়েরা, আল্লাহ বয়স্ক আব্বারা, বাচ্চারা সকলেই হাত তুলেছে। আল্লাহ সত্যিকারে তুমি এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপজি শোন, আল্লাহরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের কোনো টেনশন নাই। আর যারা নামাজ পড়তো না, ওই অন্ধকার রাস্তা, একদম কালো রাস্তা দেখতে পাবে না, ওই রাস্তায় সেদিনকার দিন তারা চলতে পারবে না। আর যারা আগে আগে যাবে বলবে, ভাই একটু দাঁড়া, আগে যাচ্ছিস কেন? দুনিয়া একসাথে খাতাম না, একসঙ্গে ব্যবসা করতাম না, চলে যাচ্ছিস? তোর আলো দেখে আমি যাবো? বাপজি শোনাল্লাহ, সেদিনকার দিন কেউ কারো সাহারা হবে না, নামাজি ব্যক্তির কোনো টেনশন হবে না। ওই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মানা তৌফিক দান করুক। আর আল্লাহর হুকুম ঈমানের পরে সর্বপ্রথম যে হুকুমটা আমাদের প্রতি, সেটা কি? জোরে বলে নামাজ। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে কজন থাকবো? একা না দুজনা? বিবি বাচ্চা সব ডাঙায়, ভিতরে আমি একাই, কারোর চান্স নাই। কথা বুঝলেন না? ওটা আমার জায়গা, চলো ওটা আমার জন্য, কেউ থাকবে না। এ দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া। এ দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া। মওত তোমাকে লইবে ঘিরিয়া। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দুনিয়া ছেড়ে যতই আমরা পালাই না কেন, মওত গ্রাস করবে কি করবে না? মওত থেকে কেউ পালাতে পারবো? কেউ পারবো? কেউ পারবে না? একটা হাত তুলে দেখো, যাই পারবো? আছেন কেউ? এই তো চাচা তুলে। কি বললেন চাচা? বুঝতে পারি যা কি মওত থেকে বাঁচা সম্ভব না। বাপজি সোনার লালেরা, যেখানেই যান না কেন, মওত আপনাকে কি বলেন যে ঠিক সেই জায়গায় তালাশ করে নেবে। সোনার বাক্স যদি যান, রূপোর বাক্সে ঢোকেন, কোথায় পালাবেন? যেটাই যাবেন আসমান জমিন, নাকি আসমান থাকবে না? আচ্ছা কোথাও যে জায়গায় আপনি যান না কেন, সর্ব জায়গায় পাবেন। তো ওই জন্য একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা দৌড়াই ছেলের পিছে, ছেলে বাবার পিছেতে। একটা নেকি, একদম গুনাহ কি বলেন জি, গুনাহ নেকি বরাবর। আল্লাহ বলেছে একটা নেকি হলি জান্নাত। কটা নেকি হলি জান্নাত? একটা নেকি। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে আর বাবা দৌড়াই ছেলের পিছে, ছেলে বাবার পিছেতে। আহাতে এমন কঠিন দিনেতে, আহাতে এমন কঠিন দিনেতে কেউ তো তোমার হবে না। আর নামাজ পড়িলে ঠিকানা তোমার জান্নাত হবে, কেউ আটকাতে পারবে না। নামাজ পড়ে ঠিকানা কোথায়? জোরে বলেন জান্নাত। আল্লাহ পাকের হুকুম যদি মেনে চলি, রব্বে জুল জালাল এই নামাজের বিনিময়ে আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন, কসম করা সবথেকে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই নামাজ আপনার সব কিছু এর থেকে বেঁচে দেবে। আর হিদায়াত আপনার জন্য সহজ হবে। যে হুজুর আগে হিদায়াত পায়, আগে ঈমান পায়, তারপরে হবে। আপনার সব কিছু অশোভনীয় কাজ রুখে দেবে এই নামাজ।
নামাজ আগে আপনি চালু করেন, হিদায়াত আপনার জন্য পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলেছেন, আমাকে আপনাকে সেই রাস্তায় চলতে হবে, হুবহু ফলো করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। যদি করি ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিন। এ রাব্বি জুল, এ বাবাজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রাব্বি জুল জালাল সুন্দর করে শুনেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের বাইরে যতই তুমি শ্রেষ্ঠ কাজ করো না কেন, ইসলাম মোতাবেক যখন হবে না, ফেলে মুজারের আগে যদি লাই আসে, আলেম আছে যে আরবি গ্রামার বোঝে, তাকে জিজ্ঞাসা করো, তার মানে কখনোই ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। ইসলামের মধ্যে ওই আমলটাই কবুল হবে যে আমলটা আমার নবীর তরিকা মোতাবেক হবে। এক কথায় নবীর সুন্নত মেনে প্রতিটা কাজ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবী আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো, জান্নাতে সে আমার সঙ্গী হয়ে গেল। এবার দিশন আল্লাহরা, যদি নবীর সঙ্গী হতে চাও, এখনো সময় আছে, নবীর তরিকাটা অনুসরণ করে নাও। তবে একটা কথা শুনে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমার সুন্নত মেনে যারা চলবেন, আমার সুন্নত যারা আঁকড়ে ধরবে, তাদের প্রতি অভাব আসবে, হালাত তাদের প্রতি আসবে। কেমন হালাত আসবে শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে কথা বললেন, পাহাড়ের উপর থেকে যদি পানি ছেড়ে দেওয়া হয়, তৎক্ষণাৎ নিচে চলে আসবে। আল্লাহর নবী শুনিয়েছেন, আমার উম্মত যারা আমাকে ভালোবাসবে, অভাব তাদের প্রতি এমন আসবে। কিন্তু অবচলিত হলে হবে না, ঘাবড়ালে হলে হবে না, চিন্তা করলে হবে না। ওটাই শান্তির পথ, ওটাই নাজাতের পথ। নবীর পথের বাইরে আর কোন পথ শান্তি দিতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যে ব্যক্তি যার অনুসরণ করবেন, যাকে ফলো করবে, ময়দানে মাহশারে তার সঙ্গে হাসর হবে, নবীর সঙ্গে হবে না। নবীর সঙ্গে যদি আমার আপনার হাসরটা হয়, এটা যদি চাই, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাই, এটা যদি কারোর আশা থাকে, কারোর ইচ্ছা থাকে, কারোর তামান্না থাকে, তাহলে একটাই রাস্তা, নবী যে রাস্তায় চলেছে ওটাই হলো হিদায়াতের রাস্তা। এ বাতি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ফলো করতেন আপনাকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিচার নিয়ে আসা হলো। এ বাতি শোনাল্লাল, একজন বেদুইন আর একজন মুনাফিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারিটা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করে দিলেন। মুনাফিক মনে করলো যে আমি মুসলমান তো সাজি, হয়তো ফয়সালা আমার বিষয় আসবে। আল্লাহর নবী ফয়সালা করলেন, ওটা ওনার তরবারি, ওনাকে দিয়ে দাও। এ বাতি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, বুঝানোর জন্য আপনাদেরকে বললাম। সঙ্গে সঙ্গে ওই মুনাফিক বলল, আমি এই বিচার মানি না, হযরত ওমরের কাছে যাব, হযরত ওমর ভালো ফয়সালা করেন। বাতি শোনাল্লালেরা, দুজন হযরত ওমরের কাছে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যখন ঘটনাটা শোনালেন, বেদুইন বলছেন, আপনার কাছে আমি কোনো কিছু বলবো না, তবে একটাই কথা, বিচার আমাদের হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শুনিয়ে দিয়েছে, এটা আমার পক্ষে ফয়সালা শুনিয়েছে, কিন্তু উনি বলছে মুহাম্মাদের বিচার মানি না, চলো ওমরের কাছে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসছি, ফয়সালা করব। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আসলেন, ভিতর থেকে এসে তরবারিটা নিয়ে তার গর্দানটা উড়িয়ে দিল। হযরত ওমর ফারুক বলেন যে মুহাম্মাদের বিচার মানে না, মুহাম্মাদের
ফয়সালা যে মেনে নাই না, আমি উমর তার সঙ্গে এমন ফয়সালা করব, আমি তাকে ছেড়ে দেব না। এ বাপদি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, গোটা মক্কায় হইচই বেঁধে গেছেন। গোটা মক্কায় কি বলেন যে একেবারে সকলেই বলছে বিচারের বদলা বিচার, কতলের বদলা কতল হবে দেখতে চায়। সকলেই চিল্লাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে আছেন। গোটা চেহারাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন অবস্থা, চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করে উমরকে বলবে, উমর এমন কাজ তুমি কেন করলে? এই কথাটা বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বললেন, আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, কেন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন যে আমার নবীকে মানে না, আমার নবীর ফয়সালাকে যে মেনে নেয় না, ও কখনোই মুসলমান হতে পারে না। ওমর একজন মুসলমানকে কতল করলো না, ওমর মুনাফিককে কতল করেছে। আর মুনাফিককে কতল করলে আল কাতল বিল কাতল হয় না। কেমন ভালোবাসা দেখেছেন? নবীকে মানিনি, নবীর ফয়সালা কোনো কথা শুনিনি, বলছে দাঁড়াও ফয়সালা হবে, আমি ফয়সালা করব। ঘর থেকে গেলেন, ঘর থেকে তরবারি নিয়ে একদম পুরো ক্যাচ করে মালিক গর্দানটা উড়িয়ে দিলেন। হাজি নবীর রাস্তায় কেমন চলতে ভাবতে পেরেছেন একবার? যে ওমর নবীকে নাউজুবিল্লাহ কি বলেন জি কতল করার জন্য যাচ্ছিলেন, সেই উমর নবীর রাস্তায় চলে আল্লাহর কাছে এত পেয়ারা হলেন, মুফাসসিরিনে কিরাম বলেছেন উমরের নামে আল্লাহ পাক কি বলেন জি 10-এর অধিক আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন। একবার চিল্লে বলে, চিল্লে বলা গেল না? যে উমর কি বলেন জি রাস্তা দিয়ে চলতো, শয়তান পালাতো, যার এখানে ভিড় করা যাবে না, শিগগিরই চলো। আর আজকে বাস্তবিক তাই, শয়তান কি বলেন জি শয়তান ভাবে যে আমি এদের পিছনে মেহনত করব না, কেন এরা তো আমার উপরে চলে গেছে। কথা বললেন না? উম্মত ততক্ষণ পর্যন্ত কি বলেন জি রাহে রাস্তা চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুন্নতকে আঁকড়ে ধরবে না, নবীর রাস্তাকে আঁকড়ে ধরবে না, নবীকে অনুসরণ করবে না। ওই জন্য আল্লাহ নবী শুনিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আল্লাহ নবী শুনিয়েছেন ফিতনা ফাসাদের সময় যখন উম্মত সুন্নত ছেড়ে দেবে। আজকে সুন্নতের কমি, কিসের কমি? সুন্নতের কমি। মৃত্যু বাড়ি যাচ্ছি দাড়ি ক্লিন করে, জুম্মার নামাজ পড়তে যাচ্ছি দাড়ি ক্লিন করে। ঠিক বলছি না মিথ্যা বলছি? বানিয়ে বলছি? জুম্মার দিন যাচ্ছি আল্লাহর ঘরে, নবীকে ভালোবাসা বলে দাবি করি, কিন্তু তারপরেও নবীর তরিকা নাই। আর আল্লাহ পাক শুনিয়েছেন যারা মুখে দাবি করে নবীকে সত্য বলে মানে, অথচ নবীর অনুসরণ করে না, এরা কখনোই হিদায়াত পেতে পারে না। আল্লাহর কাছে অভিশপ্ত হবে, ফারিস্তাদের কাছে অভিশপ্ত হবে, মানুষের কাছে অসম্মানীয় হবে। ওই জন্য আপনাদেরকে জোড়হাত করে বলে যাচ্ছি, আমাদের যা হয় হবে, আমরা নিজের জানের থেকে, নিজের মালের থেকে, বিবির থেকে, সন্তানের থেকে, বাচ্চার থেকে, গ্রামের থেকে, জেলার থেকে, এক কথায় টোটাল কায়নাতের সকলের থেকে, নিজের জানের থেকেও বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? আছি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কথা মেনা, আল্লাহর কথা মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। দাবজি শোনাল্লাহরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেমন নবীর রাস্তায় চলেছেন আর একটা কথা আপনাদেরকে বলি, মনে পড়ে গেছে বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কেমন কি বলেন যে নবী প্রেমিক ছিলেন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের সব কিছু কথা বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন প্রেমিক ছিলেন যে ক্ষুধার্ত থাকার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেন সঙ্গে সঙ্গে শ্রবণ করতেন, সঙ্গে সঙ্গে নোট করে নিতেন। পেটে ক্ষুধা, মানুষ মির্গি রোগ বলে জানতো, মানুষ মির্গি রোগ বলে জানতো, তারপরে বুঝতে দিত না। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন নিজের জানের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন। একসময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? কি এমন? বলছি, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো নফল নামাজ নাই, তেমন কোনো ইবাদত নাই, কিন্তু আমি সবথেকে বেশি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যাকে বেশি ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে। একবার চিল্লে বলেন। তাহলে আমরা সবথেকে বেশি ভালো কাকে বাসবো? আল্লাহ এবং আল্লাহর নবীকে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন কোরআনে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া
وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কোরআন শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 24 24 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইন কানা আবাউকুম নবী তুমি বলে দাও তোমার পিতা তোমার সন্তান তোমার ভাই তোমার স্ত্রী তোমার ওই ঘর যে ঘরে থাকতে ভালোবাসো তোমার ওই ব্যবসা যে ব্যবসা মন্দ পড়ার আশা করো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ আমার রাসূল এবং আমার রাস্তায় কষ্ট মুজাহাদা করার চাইতে যদি তোমার কাছে এই জিনিসগুলো প্রিয় হয় এই 8টা জিনিসের থেকে বেশি ভালো যদি আমি আল্লাহ আমাকে বেশি ভালো না বাসো আমার রাসূলকে যদি বেশি ভালো না বাসো দ্বীনের রাস্তায় কষ্ট মুজাহাদাকে বেশি ভালো না বাসো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার আযাবের অপেক্ষা করো কেউ বাঁচাতে পারবে না আর এমন ফাসিক কওমকে আল্লাহ পাক কোনদিনও হিদায়াত দেবে না এ বাপনি সোনার লালের নওজোয়ান তরুণেরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর রাস্তায় চলেছেন নবীকে কেমন অনুসরণ করেছেন দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে হিজরতের জন্য বার হলেন আবু বকরের দরজায় আওয়াজ দিলেন আসসালামু আলাইকুম আবু বকর ঘর থেকে আওয়াজ আসছে ভিতর থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ এ বাগদি সোনার লালের নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর কি ব্যাপার এক ডাকে সাড়া পেলাম কি ব্যাপার তুমি কি করছিলে তুমি কি ঘুমাও না বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আমি ঘুমাই দরওয়াজায় পিঠ লাগিয়ে ঘুমাই না জানি আমার নবী আমাকে কখন ডাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে ডাকেন আপনার ডাকে যদি আমি সাড়া না দেই তাহলে আপনি কষ্ট পাবেন আর আপনি কষ্ট পেলে আল্লাহ আমার উপরে নারাজ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জন্য পিঠ লাগিয়ে ঘুমাই আমি আপনার জন্য ওয়েট করি কখন আমার নবী আমাকে ডাকবে সাথে সাথে তৎক্ষণাৎ নবীর ডাকে আমি সাড়া দেব এ বান্দি সোনার লালেরা এক কথাই হলো নিজের জানের থেকেও বেশি তারা নবীকে ভালোবাসতো ওই জন্য মুখে দাবি করলে হবে না আমাকে আপনাকে জানের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে কেন বর্তমান যা জমানা চলছে নবী সম্বন্ধে মানুষ অনেক রকম কটূক্তি মন্তব্য করছে অনেক রকম খারাপ খারাপ মন্তব্য করছে যাদের এই কথা শুনে দিলে ব্যথা লাগবে না বুঝে নিতে হবে ঈমান কমজোর ঈমান কামিল না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার জন্য এত কিছু কষ্ট করেছেন যেটা মুখে বলে শেষ করা যাবে না আল্লাহর নবী কি বলেন জি তায়েফের ময়দানে ওই একটা তায়েফের ময়দানে কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা জাহানের যত নবী এসেছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম সকলের কষ্ট যদি অপর পাল্লায় রাখা হয় আমার নবীর কষ্টের পাল্লাটা বেশি ঝুঁকে যাবে এত কষ্ট যে নবী করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাকিব গোত্রের তীর আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন আপনি ওদের জন্য বদদোয়া করেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ তুমি সাকিব গোত্রকে ক্ষমা করে দাও, এরা আমাকে চেনে না জানে না। সাহাবারা মনে মনে করলেন আমরা বদদুয়ার জন্য আল্লাহর নবীকে বললাম, কিন্তু আল্লাহর নবী বদদুয়া না করে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা, আল্লাহ পাকের কাছে আমি এদের জন্য বদদুয়া করব না, কারণ আল্লাহ পাক আমাকে কায়নাতে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে কায়নাতে রহমত স্বরূপ করে পাঠিয়েছে। এরা আমাকে চিনলো না জানলো না, কিন্তু এদের নসল একদিন আমার প্রতি ঈমান নিয়ে আসবে, আমি এদের প্রতি বদদুয়া করব না। সেই নবীর উম্মত আমি এবং আপনি, ওই জন্য নবীর রাস্তা সাহাবারা অনুসরণ করেছে, আল্লাহ সাহাবাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সাহাবা তাবে তাবেঈনরা অনুসরণ করেছে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। জগতের বিখ্যাত ইমাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর সুন্নতের বাইরে কিছু করত না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সকলেই নবীর রাস্তা অনুসরণ করেছেন। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার পাঁচ আওলাদ নবীর রাস্তা অনুসরণ করেছিল, আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানিয়ে দিল। আজকে তার সন্তান আমার পরে আসবে, শুনে রেখে দেন, সে সুদূর পুরপাড়া থেকে ভাইজান কিবলাকে বলেন যে তিনিও সুন্নতের অনুসরণ করে। আমি যতটুকু জানি আমার কাছে তিনি একজন খুবই ভালো মানুষ। এবার দিয়ে সোনালালেরা নওজোয়ান তরুণেরা তিনিও কি বলেন যে নবীকে নিয়ে বেশি গজল বলেন এবং নবী সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এক কথাই হলো নবী সম্বন্ধে যদি কেউ কোনো কুমন্তব্য করে ভাইজান তাকে ছেড়ে দেয় না, এটা হলো নবীর দিওয়ানার নমুনা। এক কথাই হলো নবীর জন্য আমরা কিছু বরদাস্ত কি বলেন যে নবীর জন্য আমরা কিছু শুনবো না। আমার নবীর সম্বন্ধে যদি কেউ কুরুচি মন্তব্য করে আমরা তাকে ছেড়ে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, সাহাবারা নিজের জানের থেকেও বেশি চতুর্সাইডে আল্লাহর নবীকে ঘেরাও করে রেখে দিয়েছে, যাতে করে আমার নবীর দিকে কাফেররা একটা তীর পর্যন্ত নিক্ষেপ করতে পারে না। এই রকম ভালোবাসতো, কি বলেন জি তীর লাগবে আমার গায়ে লাগুক, আমার সিনায় লাগুক, কিন্তু আমার নবীর গায়ে যেন না লাগে, নবীর বদন মুবারকের যেন না লাগে। একবার চিল্লে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই আল্লাহর কথা মানা এবং তার রসুলে পেয়ারা হাবিবের অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আরেকবার চিল্লে তাকবীর, নারে তাকবীর। দুশমনরা যতই দুশমনি করিল ততবার আমার মুখে আসিল নারে, চিল্লে চিল্লে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। এক জায়গায় রেখে দেন না, কমাবেন না, ব্যাস হাত তুলে নেন। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছেন আল্লাহর পয়গম্বর। চিল্লে হবে না? নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে জোরে নারে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে জোরে নারায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও করব নবীজির মুহাব্বত। চিল্লে হবে না? লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও করব নবীজির মুহাব্বত। লড়ব মরব বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূলের নামে দরুদ পড়, রাসূল বলেন আল্লাহর শরণ কর। চিল্লে হবে না? আল্লাহ বলেন রাসূলের নামে দরুদ পড়, রাসূল বলেন আল্লাহর শরণ কর। তাই কালিমুল্লাহ বলি একবার নারাধর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা আমাদের ফলো করে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। কটা জিনিস? আল্লাহর নবী দুটো জিনিস রেখে গেলেন। কটা? দুটো। একটা হলো কোরআন শরীফ, একটা কি, আর দ্বিতীয় হলো হাদিস শরীফ। এই দুটো জিনিস যদি এই কোরআন আর হাদিসকে আমরা ফলো করে চলি, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে গুমরাহি করবেন না, পথভ্রষ্ট করবেন না, বেইজ্জতি হব না। আর এটাকে যদি এড়িয়ে চলি তাহলে পথভ্রষ্ট অনিবার্য, গুমরাহি অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। কথা বুঝে এসছে জি? তাহলে দুটো জিনিস আঁকড়ে ধরতে হবে। ওই জন্যে আমাকে আপনাকে কোরআন ফলো করতে হবে। কারণ আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হুকুম আল্লাহর হবে, হুকুম আল্লাহর হবে, তরিকা নবীর হবে। তরিকা কার হবে? প্রসেস পদ্ধতি কি বলেন যে অনুসরণ আল্লাহর নবীর হবে, হুকুম কিন্তু আল্লাহর হবে। এই কায়নাতে আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ। কার হুকুম মানা ফরজ বলেন? আগামী কি বলেন যে মঙ্গলবার থেকে রোজা। কবে থেকে রোজা বলো? কবে বার থেকে? আজকে কি বার? আজকে রবিবার রাত। তা এই রবিবার, এই যে সোম মঙ্গল, তারপরে মঙ্গলবার থেকে কি রোজা। এই রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাক শুনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
সূরা বাকারা আল্লাহ পাক 183 নম্বর আয়াতে শোনালেন, ও ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম, শুনে রেখে দাও। ঈমানওয়ালাকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ বাপজি শোনালেন, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শুনিয়েছেন হুকুম আমার হবে, তরিকা আমার রাসূলের হবে। এই সামনে কি বলেন যে কদিন পরে আমাদের সকলের সামনে রোজা, রোজা রাখতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। রোজা রাখতে হবে কার হুকুম? কারা রাখবে? যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করছো, রমজানের রোজা না রেখে নিজেকে মুসলমান ঈমানওয়ালা বলে দাবি করছো। রব শোনাচ্ছে হুকুম আমার হবে, তরিকা আমার রাসূলের হবে। আল্লাহ পাক সেই ঈমানওয়ালাকে শোনালেন, ও ঈমানওয়ালা, রোজাকে তোমাদের উপরে ফরজ করলাম। পূর্বে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। রোজা এই জন্য আল্লাহ পাক দান করেছে যে রমজানের রোজা যদি রাখি আল্লাহ পাক তাকওয়াওয়ালা বানিয়ে দেবেন। এ বাপজি শোনালেন, নওজোয়ান তরুণেরা, কেন আল্লাহ তাকওয়াওয়ালা হলে কি হবে, মুত্তাকি হলে কি হবে, শুনে রেখে দেন। আজকে গুনাহ হয়ে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, রমজানের রোজা রাখে না, হারাম খেয়ে ফেলছে, তাসের আড্ডায় বসছে, জুয়ায় চলে যাচ্ছে। একটাই কারণ, আল্লাহর ভয় থেকে মুসলমান দূরে আছে। আল্লাহর ভয় যখন এসে যাবে, মুসলমান গুনাহ অটোমেটিক্যালি ছেড়ে দেবে। এ বাপজি শোনালেন, নওজোয়ান তরুণেরা, যদি আল্লাহকে ভয় করি, যদি নিজেকে মুত্তাকি বলে দাবি করি, করণীয় হলো মুত্তাকি হলো তারা, আর তাকওয়াওয়ালা হলো তারা, আমার আল্লাহকে ভয় করে যারা। এই কায়নাতে ঈমানওয়ালা কাকে ভয় করবে? কাকে ভয় করবে? দুনিয়ার কারো ভয় করবে? কোন এমপি, মন্ত্রী, আমেরিকা, ফ্রান্স, জর্ডান, শ্রীলঙ্কা, ফ্রান্স, কারো ভয় করবে? কোন দেশের ভয় করবে? পরমাণু ভয় করবে, বলে মিসাইলের ভয় করবে, কারোর ভয় করবে না। আল্লাহ পাক ঈমানওয়ালাদের কাছে এমন পাওয়ার দিয়েছে না, এমন একটা পাওয়ার দিয়েছে কলমা। এই কলমা যদি এক জায়গায় রাখা হয়, গোটা কায়নাতের পাওয়ার এক জায়গায় রাখা হয়, কলমার সঙ্গে পারবে? জোরে বলেন। কারোর ক্ষমতা নাই কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক এই রকম পাওয়ার আল্লাহ পাক ঈমানওয়ালাদের করেছেন, এই রকম কলমা আল্লাহ পাক দিয়েছেন। সেই কলমা পড়ে আমি এবং আপনি মুসলমান হয়েছি। অথচ মখলুকের ভয় আছে যে কায়নাতের মালিক, যে আল্লাহ পাক বলেছেন ঈমানওয়ালা, কই ঈমানওয়ালা, আমি আল্লাহ, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ আমাকেই ভয় করবে। ঈমানওয়ালাকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমাকেই ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না। আর মুত্তাকি হতে গেলে কি বলেন যে পরেজগার হতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহর কথা মানতে হবে, অর্থাৎ রমজান মাসে রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা এমন একটা সম্পদ যে কোনো বান্দা রোজা কি বলেন যে পয়সা দিয়ে আপনি লোক দান হবে না। রোজা এখানে কোনো রকম রিয়াকারি চলে না। ডুব মেরে কি বলেন যে ডুব মারবে, যে এক ফোঁটা পানি খেয়ে কেউ দেখতে পাচ্ছে না, যেই খেতে যাবে সঙ্গে সঙ্গে বলবে কেউ দেখছে না, দেখছে কে? কথা বুঝলেন না? অনেক ঈমানওয়ালা আছে, তাদের সারাদিন শরীর ক্লান্ত হওয়ার পরেও এমন চেহারাটা মলিন হয়ে যায়, কিন্তু তারপরেও তারা রোজা ভঙ্গ করে না। কেন? তারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ ওয়ালাদের নমুনা, আল্লাহর ওলিদের নমুনা। এরা দুনিয়ার কারো ভয় করবে না, কার কে শাবাশ দিল, কে বাহাবা দিল, ওইসব কিছু দেখবে না। এরা শুধুমাত্র আল্লাহর ভয় করবে। আর আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক তাদের জন্য কি শুনিয়েছেন একবার শুনেন। আল্লাহ পাক শুনেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল শুনেছেন সেদিন কাদিন ঈমানওয়ালা মুত্তাকির জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দেব, আর তাদেরকে জান্নাতে যাবার অনুমতিটা দিয়ে দেব।
এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, প্রকৃত ঈমানওয়ালা হলো তারা, আল্লাহকে মেনে চলবে যারা, রাসূলকে অনুসরণ করবে তারা, আর আল্লাহ ছাড়া ভয় করবে না কাহারও তারা। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কথা যখন মেনে চলবো, আল্লাহর কথা যখন মেনে চলবো, তো রিজিকের অভাব হবে না, দুঃখ জ্বালা কষ্ট কিছুই থাকবে না। রব্বে জুল জালাল শুনিয়েছেন, ফালইয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক 30 পারা সূরা কুরাইশে শুনিয়েছেন সুন্দর করে, ফালইয়াবুদু রব্ব হাদাল বাইত। এ বাপজি সোনার লালেরা, সেই রবের ইবাদত করো যে কাবা বাইতুল্লাহর মালিক, সেই রবের ইবাদত করো। বিপদে মুসিবতে যে জায়গায় যে প্রান্তে একবার দাঁড়িয়ে যাও, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাও, আল্লাহর শরণে দাঁড়িয়ে যাও, রব্বে জুল জালাল রিজিকের অভাব দূর করে দেবে, দুঃখ জ্বালা সব কিছু ঘুষিয়ে দেবে। কিন্তু কি করতে হবে? আল্লাহর শরণে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বিপদে বলেন, মুসিবত বলেন, যেই সময় বলেন না কেন, মুসলমান কোনো দিকে ছুটবে না। মুসলমান ওযু করবে, চুট করে কি বলেন জি বিপদ, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বে, আল্লাহর কাছে বলবে, এ আল্লাহ এই বিপদে আমি পড়েছি, এ আল্লাহ তুমি একমাত্র হেফাজতের মালিক, তুমি আমাকে হেফাজত করো। সাহাবা রিজওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন, কারণ আমার নবীর রাস্তা এটা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জি, যখনই কিছু হতেন 2 রাকাত নামাজ পড়তেন, সালাতুল হাজাত। কথা বুঝলেন না? হাওয়া তেজ হোক, ভূমিকম্প হলে মসজিদে চলে যেতেন, নামাজ পড়তেন। আর আমার আপনার যদি কোনো মুসিবত আসে, কিচ্ছু হয়, ও আমার তো হয়নি, ওর বাড়ি হয়েছে, ও বুঝুক গে যা। কথা বুঝলেন না? এটা ঈমানওয়ালার নমুনা না। ঈমানওয়ালা সুখে দুঃখে কি বলেন জি, যখনই কোনো মুসিবতের সম্মুখীন হবে, ঈমানওয়ালা আল্লাহর শরণে দাঁড়িয়ে যাবে। যখন ঈমানওয়ালা আল্লাহর শরণে দাঁড়িয়ে যাবে, তো রব্বে জুল জালাল মুসিবত থেকে ঈমানওয়ালাকে হেফাজত করবে। একবার জোরে বলেন। আল্লাহ পাক আপনাদের সকলকে আল্লাহর হুকুম এবং আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক, আল্লাহকে ভয় করার বেশি থেকে বেশি তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথাটা মনে পড়ে গেল। কি বললেন জি, যাচ্ছেন প্রতি মধ্যখানে যাচ্ছেন, আল্লাহু আকবার, প্রতি মধ্যখানে যেতে যেতে একজন বকরি নিয়ে আসছেন। বকরি নিয়ে আসার পরে হযরত ওমর ফারুক, মরুভূমি এলাকা, পিপাসিত, ক্ষুধাও লেগেছে সেই রকম। তা বলছে, ও বকরি চালানেওয়ালা, একটা বকরি বেচবে? তা বলছে, নাই বকরি বেচবো না। বলছে, বকরি কার? বলছে, বকরি হচ্ছে আমার মালিকের, আমার মনিবের। তা বলছে, মালিক এখানে নাই, তুমি এক কথা বলবে যে হচ্ছে বাঘে একটা বকরি খেয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? আর আরবে এরকম হতো, রাখালরা যখন মরুভূমি এলাকায় বকরি চড়া যেত, যখন যেত বকরি চড়ানোর জন্য, তো বাঘে খেয়ে নিত, নিয়ে চলে যেত, এসে বলতো, মনিব একটা বকরি আজকে নিয়ে চলে গেছে, তো তুমি এই কথা বলে দেবে? তো সকল সঙ্গে কি উত্তর দিচ্ছে দেখেন রাখাল বলছে, আমি আমার মালিকের সঙ্গে মিথ্যা বললাম, মালিককে বললাম যে বাঘে খেয়ে নিয়ে গেছে, কিন্তু ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহকে কি বলবো? সুবহানাল্লাহ বলতে পারলেন না? একজন রাখাল, তার মুখে কি কথা? ফাইনাল্লাহ। মালিক নাই বুঝলো, মনিব নাই বুঝলো, কিন্তু আল্লাহ কোথায়? আল্লাহকে কিভাবে লুকাবো বলো? কথা বুঝতে পারছেন না? ঈমানওয়ালা শোনো, কেউ দেখছে না, দেখছে কে? আল্লাহ। তা সেই আল্লাহ পাক হলেন আমাদের সকলের মালিক। সেই আল্লাহর যদি দিদার পেতে চাই, সেই আল্লাহর কথা যদি মেনে চলি, তাহলে আমার এবং আপনার আল্লাহ পাক মরার পরে আল্লাহ পাক দিদার নসিব করাবেন জান্নাতে, জান্নাত দান করাবেন, আল্লাহ পাকে দিদার নসিব করাবেন। কিন্তু শর্ত হলো, ঈমান নিয়ে শুধু মুখে বললে হবে না যে নিজে ঈমানওয়ালা মুসলমান নিজেকে দাবি করলে পার হয়ে যাব, এই চান্স যেন করেন না, এই আশা যেন রাখেন না। আল্লাহ পাক নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করলেই পার হয়ে যাব, মুসলমান বলে দাবি করলেই পার হয়ে যাবে, এত সহজ নয়। আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, নিজে মুসলমান। কিসের মুসলমান? ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে, তার এইরকম মনে হবে তার কাছ থেকে পুরো ফ্যামিলি সবকিছু ছিনিয়ে নেওয়া হলো, তার সম্পদ ছিনিয়ে নেওয়া হলো, তার স্ত্রী ছিনিয়ে নেওয়া হলো, তার বাচ্চা ছিনিয়ে নেওয়া হলো, তার ঘর ছিনিয়ে নেওয়া হলো, তার গাড়ি ছিনিয়ে নেওয়া হলো, তার বাড়ি ছিনিয়ে নেওয়া হলো। কোনো ব্যক্তির কাছে যদি সবকিছু ছিনিয়ে নেওয়া হয়, ওই ব্যক্তিটা অসহায় হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? তো ঈমানওয়ালার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে ঠিক এইরকম অসহায় বলে মনে হবে। কি বলে মনে হবে? অসহায়, ঘুম আরো জ্বর হচ্ছে। কথা বুঝতে পারছেন না? এটা ঈমানের কমজোরি। কিসের কমজোরি?
যে আমি এখনো সঠিক রাস্তায় চলতে পারলাম না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন ইবানের মাপকাঠি ইদা সাররাতকা হাসানাতুক ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুক, যখন তুমি ভালো কাজ করবে তখন তোমার আনন্দিত হবে আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, এই চৈত্র মাসের রোজা রাখার তৌফিক তুমি দিয়েছিল বলে আল্লাহ রাখতে পেরেছি, তা না হলে আমি রাখতে পারতাম না। কথা বুঝলেন না? আপনাকে যদি কেউ বলে 2000 টাকা দিয়ে রোজা রাখবেন আপনি, আমরা রোজা রেখেছি কার জন্য? মানুষের জন্য না আল্লাহর জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন রোজার বদলা আল্লাহ পাক স্বয়ং নিজে হাতে দান করেন। একবার চিল্লে বলেন। কথা বুঝলেন না? বাবজি শোনাল না নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন নামাজ হলো দিনের সুতুন, দিনের খুঁটি। দিনের খুঁটির নাম কি? নামাজ। যার ভিতরে নামাজ নাই তার তো কি বলেন যে কোনো মূল্যই নাই। যেমন পুরো বডি, সুন্দর বডি, সেই রকম চেহারা, সেই রকম যদি রূহ না থাকে দাম আছে? বডি আছে, মাথা যদি না থাকে দাম আছে? নামাজ হলো ঠিক এই রকম। আল্লাহর নবী আরো শুনিয়েছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো সে তো কুফরি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ, তোমার দিদার পেতে গেলে কি করতে হবে আর জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠ জান্নাতে যেতে চাই, এর জন্য কি করতে হবে? তো আল্লাহ পাক সুন্দর করে কোরআনে শুনিয়েছেন। কি শুনিয়েছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন 16 নম্বর পারা, সূরার নাম সূরা কাহাফ, শেষের দিকে আয়াতটা আছে। রব্বে জুল জালাল শুনছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, দাবিদারে পার হওয়া যাবে না। রব্বে জুল জালাল শুনছে ঈমানওয়ালা বলে নিজেকে যারা দাবি করবে তাদের করণীয় হলো সৎ কাজ করবে, ঈমান নিয়ে আসার সাথে সাথে সৎ কর্ম করবে। আর সৎ কাজের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সৎ কাজের নাম হলো নামাজ, অন্য কিছু না। সবথেকে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ হলো সবথেকে বড় সম্পদ, সবথেকে বড় জিকির। এই নামাজের থেকে বড় জিকির কিছু হতে পারে না। আর নামাজের সাথে সম্পর্ক রেখে দিলে সমস্ত রকম খারাপি কাজ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। শর্ত হলো নামাজ ছাড়লে হবে না। তার রব্বে জুল জালাল শোনাচ্ছে সূরা কাহাফের শেষে ঈমান নিয়ে আসার সাথে সাথে সৎ কর্ম করবে যারা, আর সৎ কর্ম করলে হবে না। তার আগে আল্লাহ পাক শুনেছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি ইবাদত করবে ইবাদতের মধ্যে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, তবে জান্নাতুল ফিরদাউসে যেতে পাবে, আল্লাহর দিদার পাবে, তা না হলে পাওয়া যাবে না।
এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা যদি জান্নাতুল ফিরদৌসে যেতে চায় তাহলে আমাকে আপনাকে সৎ কাজ করতে হবে, ঈমানের সাথে সৎ কাজ করতে হবে, আর আল্লাহর ইবাদতের মধ্যখানে কাউকে শরীক করলে হবে না। রোজা রাখবো আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। নামাজ পড়বো কার জন্য? পয়সা দেবো কার জন্য? মানুষ আমাকে সুনাম করবে। তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন সর্বপ্রথম কি বলেন জিজ্ঞেস করা হবে, জ্বালানো হবে। সর্বপ্রথম ওই আলেম, একজন আলেম, একজন শহীদ, একজন দাতা। আল্লাহ নবী হাদিসে শুনিয়েছেন, মান তাআল্লামা ইলমান লিগাইরিল্লাহ আও আরাদা বিহি গায়রাল্লাহ ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইলম অর্জন করেছেন মানুষের কাছে শিক্ষিত হওয়ার জন্য, মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য না, ওর ঠিকানা জাহান্নাম, কেউ বাঁচাতে পাবে না। সেদিন কাদিন বাপজি সোনার লালেরা আলেমকে জিজ্ঞাসিত করা হবে, কি জন্য তুমি আলেম হয়েছিলে বলো? সুনামের জন্য, খ্যাতি অর্জন করার জন্য? বলবে না 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 আল্লাহ, আমি তো তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য হয়েছিলাম। বলা হবে না, তুমি মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য হয়েছিলে, যাও তোমার ঠিকানা জাহান্নাম। দাতাকে ডাকা হবে, সেদিন কাদিন বলা হবে, তুমি যে দান করেছিলে কি জন্য? আল্লাহ তোমার জন্য করেছিলাম, তোমার সন্তুষ্টির জন্য। বলবে না না না, মানুষ তোমাকে দানশীল বলবে, বড় দাতা বলবে, এই জন্য তুমি দান করেছিলে, তোমার ঠিকানাও হলো জাহান্নাম। শহীদকে ডাকা হবে, বলবে কি জন্য তুমি নিজের জান দিয়েছিলে, শহীদ হয়েছিলে বলো? সেদিন কাদিন বলবে, রব্বানা তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। রব্বে জুল জালাল বলবে না না না, মানুষ তোমাকে শহীদ বলবে বলে সুনাম পাওয়ার জন্য, খ্যাতি অর্জন করার জন্য। যাও যাও, তোমার ঠিকানাও জাহান্নাম। ওই জন্য দান করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, উমরা করব কার জন্য? জোরে বলো, আল্লাহর জন্য। সব কিছু প্রতিটা কাজ আল্লাহর জন্য হবে, আর আল্লাহর জন্য যখন হবে আল্লাহ পাক খুশি হয়ে গুনাহ খাতাকে মাফ করে দেবে। আল্লাহ পাক আপনাদের সকলকে আল্লাহর হুকুম বেশি থেকে বেশি মানার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जोरे जोरे। ओ शहरे मुहाबत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे হবে না সুবহানাল্লাহ। মদিনার মতন শ্রেষ্ঠ শহর আর কিছু হতে পারে? জোরে বলেন। যারা হাজিরা হজ করতে গেছে তারা জিজ্ঞাসা করবেন কত দামি, কত শ্রেষ্ঠ শহর, জান ভরে না। কথা বললেন না, বারংবার যেতে ইচ্ছা হয়, হ্যাঁ না বলেন? ওই জন্য কবি শুনিয়েছেন, ও শহরে মুহাব্বত जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी, नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मुहाब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरो হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সকলেই মিলে বলেন হিজবুল্লাহ, বলেন জিন্দাবাদ, বলেন হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। सितारों से ये चांद कहता है हरदम, तुम्हें क्या बताए ओ टुकड़ों का आलम। सितारों से ये चांद कहता है
वो टुकड़ों का आलम इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहरे मुग़ाबत जगह मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा मोहब्बत से सकली पढ़ें वाला आली सय्यदिना। जिहादे मुग़ाबत की आवाज़ गूंजी, कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। जिहादे मुग़ाबत की आवाज़ गूंजी, कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। इजाज़त अगर दो तुम जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। चिल्ले होवे ना। वो शहरे मुग़ाबत जगह मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वो माल दौलत कि क्या है ज़रूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो शहरे मुग़ाबत जगह मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता।